নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীমিতা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু রাধা বল্লভী বানাবো। তার জন্য আমি এই ছোলার ডাল আর বিউলির ডালকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে আদা, একটু হিং, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি এই সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। কিন্তু পেস্ট করতে গেলে পরে একটা কথা বলছি, আপনারা কিন্তু বেশি জল ব্যবহার করবেন না। পেস্টটা যেন একদম মিহি পেস্ট না হয়, একটু আধ ভাঙা হয়ে থাকলে ভালো হয়। এইভাবে একটু সামান্য পরিমাণে চিনি, একটু সামান্য পরিমাণে নুন ওর মধ্যে দিয়ে একসাথে আমি পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাও দিয়েছি, যেহেতু আমার বাড়িতে ঝাল খায়। নুন মিষ্টিটা কিন্তু আপনারা আন্দাজ করে দেবেন। এরপরে ময়দাটা মাখার সময় আমরা তাতে নুন, মিষ্টি, তেল এবং সামান্য পরিমাণে হিং দিয়েছি। এটাতে হিঙের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি, যেন ময়ামটা ভালোভাবে দেয়া হয়। এবং ময়াম ভালো মতন হয়েছে নাকি সেটা বোঝার জন্য ওইখান থেকে তুলে তুলে আমি হাতের মধ্যে গোল পাকিয়ে দেখার চেষ্টা করছি। এতে ময়ামটা ভালো পরিমাণে সব জায়গায় হয়েছে নাকি ভালো মতন বোঝা যায়। আমি এক হাতে মোবাইলটা ধরে করছি বলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন কোনোদিন রাধা বল্লভী, খুব ভালো খেতে হয়। এইভাবে যখন সমস্ত ময়দাটার মধ্যে ময়ামটা ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমরা মেখে নেব। এইভাবে একটা ডো তৈরি করে নেব। এবার কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে, এছাড়া হিং ফোড়ন দেব। আর একটা মশলা, যেটা ভাজা মশলার গুঁড়ো আমরা করে থাকি, জিরে, ধনে, শুকনো লঙ্কাকে সাধারণভাবে ভেজে গুঁড়িয়ে রাখি। এই যে হিংটা আমি তেলেই ফোড়ন দেব। অলরেডি ডাল আর ময়দার মধ্যে হিং দেওয়া আছে বলে আমি কিন্তু বেশি হিং ব্যবহার করছি না। এখানে হিঙের পরিমাণটা একটু কম দিচ্ছি। যারা ডাল বা ময়দার মধ্যে হিং দেবেন না, তারা তেলে একটু বেশি করে হিং দিতে পারেন। তাতে গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। আর যারা হিঙের গন্ধটা পছন্দ করে না, তারা হিংটা নাও দিতে পারেন। তবে রাধা বল্লভীতে হিংটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে হিংটা দিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি বাটা ডালটা দিয়ে দেব। আর তেলের মধ্যে ভালো করে সেটাকে নাড়িয়ে চালিয়ে নেব। তেলেতে নাড়াতে চাড়াতেই দেখবেন ডালটা একটু শক্ত হয়ে আসছে, তার মানে ওটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে এইভাবেই আপনারা এক হাতে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে ভালো করে নাড়াতে থাকবেন, যাতে ডালটা যেন তলায় না লেগে যায়। এরপরে তার মধ্যে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেব, ভাজা মশলার গুঁড়ো দেব। নুনটা একটু সামান্য চেখে দেখবেন, যদি ঠিক থাকে তাহলে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। আমি এক্ষেত্রে কিন্তু আর একটু মিষ্টি দিয়েছিলাম, যাতে রাধা বল্লভীটাতে টেস্ট হয় খেতে। যারা মিষ্টি একদম পছন্দ করেন না, তারা মিষ্টিটাকে অ্যাভয়েডও করতে পারেন। এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি আবার নাড়িয়ে চালিয়ে নিলাম, এবং তাতে দেখুন কিরকম ডালটা একটা মন্ড মতন পেকে যাচ্ছে। যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকে কটা লেচি আমি কেটে নিয়েছি। লেচিগুলোর সাইজ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা লেচিকে মধ্যে এরকমভাবে বাটি তৈরি করে তার মধ্যে সামান্য পরিমাণে পুর ভরে আমরা এক একটা করে রাধা বল্লভীর পুর ভরা লেচি বানিয়ে নেব। এই জন্য আপনারা প্রয়োজন হলে দুটো হাত ব্যবহার করতে পারবেন, কিন্তু এতে ডালটা যেহেতু ভালো মতন ভাজা হয়ে থাকে, তাই জন্য ডালটা কিন্তু পুরগুলো বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সুতরাং আপনারা নির্দ্বিধায় এটা করতে পারেন। অলরেডি আমার ডালটা ভাজাই আছে। এইভাবে আপনারা সুন্দর করে এক একটা গোল পাকিয়ে লেচি করে নেবেন। এই লেচিগুলোকে আর কিন্তু আমি ময়দায় না, আটায় বেলেছি। আটায় বেললে পরে কিন্তু রাধা বল্লভীগুলো খেতে খুব ভালো হয়। এবার কড়াইতে তেল আমি অনেকক্ষণ আগেই গরম বসিয়ে দিয়েছি। তাতে ঠিকঠাক মতন গরম হয়েছে নাকি দেখার জন্য আমি ওর মধ্যে একটুখানি ময়দা দিলাম, যাতে ওটা ভালো মতন গরম হয়েছে নাকি বোঝা যায়। এই যে ময়দা দিয়ে কিভাবে আমি আটা দিয়ে কিভাবে লেচি থেকে লুচিতে পরিণত করছি দেখে নিন।
এইভাবে কড়াইয়ের মধ্যে একটা একটা গরম গরম তেলের মধ্যে ছাড়বো আর সুন্দর করে ভেজে ভেজে তুলবো, তাতেই ভীষণ সুন্দর খেতে হবে। আমার বাড়িতে যেহেতু কেউ বেশি ভাজা পছন্দ করে না, তাই জন্য আমি বেশি ভাজবো না, হালকা ভেজেই রাখবো। আর রাধা বল্লভী একটু হালকা ভাজাই ভালো লাগে। এইভাবেই হালকা করে ভেজে তুলে নেব। ভিডিওটা শেষ করব। ভিডিও শেষে কতগুলো ফটো থাকলো আমার বড় ছেলের সাথে এবং ওর হাতে ওরই বইতের কার্ড। ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন। আমি নিজেকে আবারও বলছি, শুধরে নেবার চেষ্টা করব। এই হচ্ছে আমার বড় ছেলে, ওর বইতেই তোলা কিছু ছবি, কিছু সুন্দর মুহূর্ত। আমার দুই বোন, এই হচ্ছে আমার বেটু আর আমার পুটু, মানে আমার বড় ছেলে ছোট ছেলে, এবং সঙ্গে রইল আমার দিদির ছবি। ওর বইদের মুহূর্তে কিছু ছবি আপনাদের সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। আপনারা দেখবেন, ওকে আশীর্বাদ করবেন। ও বড্ড ভালো ছেলে, জানেন, ও যেন জীবনে সব রকম উন্নতি করতে পারে। আশা রাখি আপনারা আমারও পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।